যারা কোরবানি করবে তারা যেন চাঁদ উঠার আগে তার কাটনীয় বস্তুগুলি কেটে রাখে। চাঁদ উঠার পরে সে এগুলোর মধ্যে আর হাত দিবে না। তাকে আল্লাহ এটা আবার কোরবানির পশু জবাই করার পরে সে মুখ পরিষ্কার করবে, নখ কাটবে, ইত্যাদি ইত্যাদি বসে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা নফল কোরবানির সওয়াব দিবে। তার ওই কোরবানিটা হলো কি হলো না, যেটা বাস্তব কোরবানি করলাম এটা হলো কি হলো না এটা বলা যায় না। কারণ আমার টাকা যদি সমস্যা থাকে, নিয়তে যদি সমস্যা থাকে, তাহলে আমার ওই কোরবানিটা হবে না। কিন্তু এটা যেটা আমি পাবো এটা আমাকে কবুল কোরবানির সওয়াব দান করা হবে। এই জন্য যাদের এই তৌফিক আছে, আমরা চাঁদ উঠার আগে খেয়াল রাখবো, জিলহজের চাঁদটা যখনই উঠবে তার আগের দিনেই আমি আমার কাটনীয় বস্তুগুলি পরিষ্কার রাখবো। আমি 10টা দিন আমি ওই তাদের মতো, হজের এহরাম বাঁধনেওয়ালাদের মতো তাদের সাদৃশ্য হলাম। তারা যেমন এহরাম বেঁধে এগুলি থেকে সব বারণ থাকে, আমিও এরকম থাকলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা নফল কোরবানি সব, একটা সাধারণ কথা নয়। একটা কোরবানি করতেছেন আপনি 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা দিয়ে, সেটার ব্যাপারে কোনো সিউরিটি নেই। আর যেখানে নফল কোরবানির সওয়াবটা দেওয়া হবে এটার মধ্যে সিউরিটি আছে। মদিনার নবী বলে গেছেন এই আমল করলেই সওয়াব পাওয়া যাবে। এই চেষ্টা করব, বিশেষ করে আমাদের সেই সময়টা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকে খেয়াল করব যেন হালাল পয়সায় যেন আমাদের কোরবানির প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করব। এবং যারা যারা আমরা হজে যেতে পারি নাই, যাওয়ার নিয়ত করি, এই বছর তো চলে গেল সময়, যেন হজে ফরজ হয়ে গেছে তারা দেরি করা ঠিক না। কারণ আপনার উপরে কখন আল্লাহ পাকের কি অবস্থা আসে আপনি জানবেন না। অসুস্থ হয়ে গেলেন, আগে সমর্থবান ছিলেন, এখন আর যাওয়ার সামর্থ্য নাই, কিন্তু আপনার হজ মাফ হবে না। এই জন্য আমরা সকলেই প্রস্তুতি নিব, খেয়াল করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলি আমাদের সকলকে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। মওতার যুদ্ধে যখন নাসারা রুমির লোকেরা পরাজয় বরণ করেছিল, সেই যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল। তারপরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয়ী দান করেছেন। এটার দুঃখ রেশ তারা ভুলতে পারেনি যে আমরা সংখ্যা আধিক্য হওয়ার পরেও মুসলমানদের সাথে পরাজয় বরণ করলাম, কি করে তার মাসুল উঠানো যায়। এই জন্য মদিনা শরীফে যারা মুনাফিক ছিল তারা মদিনা শরীফে ইহুদি এবং এখানে যারা ছিল ষড়যন্ত্রকারীরা, সকলের একটা ষড়যন্ত্র জাল বুনছে। বড় শক্তিশালী কোনো লোককে আমাদের দেশে আগমন ঘটাইয়া আমরা তাদের সহযোগিতা করব এবং মদিনাকে একেবারে নিস্তব্ধ করে দিব, সব চুরমার করে দিব। এই ফন্দিটা তারা আটতেছিল। মক্কার কুরাইশেরা, মদিনার ইহুদিরা এবং মুনাফিকরা সকলে মিলে, গাসসানের বাদশা ছিল, তার শরণাপন্ন হলো, যেহেতু তোমরা নাসারা, আমরা ইহুদি, আমরা আহলে কিতাব, আর এই নতুন নবুয়তের দাবিদার এরা মুসলমান বলে দাবি করছে, আসলে তাদের তেমন কোনো স্থায়িত্ব নাই। দিন দিন করে আমাদেরকে এইভাবে নিষ্পৃষ্ট করে দিচ্ছে। আসো। গাসসানের বাদশা হেরাক্লের সহযোগিতায় 40,000 সৈন্য সশস্ত্র অবস্থায় তাদেরকে পাঠিয়েছে। তোমরা অবস্থান করো, পিছনে আমি আরো সৈন্য নিয়ে আসছি। তখন বর্ডার এলাকাটা ছিল মুলকে শাম, ফিলিস্তিন, গাজার কিছু কিছু অংশ। এই সংবাদটা আল্লাহ রসুলের অভ্যাস ছিল, তিনি কখনো কোনো যুদ্ধে গমন করতে হলে
সেই দিকটা তিনি বলতেন না, কোন দিকে যাব, কোথায় যাব। যাওয়ার সময় সাহাবারা বুঝে ফেলতেন। কিন্তু এই যুদ্ধটার কথা, যেটাকে তাবুকের যুদ্ধ বলা হচ্ছে, এই যুদ্ধটা অনেক দূর সফর এবং বিশাল বাহিনীর সাথে মোকাবেলা। আর এই মৌসুমে সাহাবায়ে কেরামদের অবস্থান তাদের অন্যান্য বৎসরের তুলনায় ওই বৎসর ফসল ভালো হয়েছে। তারা ফসল কাটার মধ্যে ব্যস্ত থাকবে। এই জন্য আল্লাহ রসুল সরাসরি এলান করে দিলেন, তাবুকের যুদ্ধের জন্য প্রত্যেকেই প্রস্তুতি নাও। আশপাশে যত মুসলমান তোমরা আছো আর তোমাদের ওখানে থাকার অবকাশ নেই, সকলে মদিনায় আইসা অবস্থান নাও। যখন এলান পেলেন, সাহাবায়ে কেরাম তারা দূর দূরান্ত থেকে যারা আছেন সকলে মদিনায় এসে আশ্রয় নিলেন। সংখ্যায় হতে হতে প্রায় 30,000 মুসলমানদের সংখ্যা। মুনাফিকরা চিন্তা করতেছে, তার তো বিশাল একটা বাহিনী তৈরি হয়ে গেল। এই জন্য তারা বিভিন্নভাবে কৌশল করে মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য আজে বাজে কথা বলে। গরমের মৌসুম, তাবুক মদিনার থেকে কমপক্ষে 700 কিলোমিটার দূর। তোমাদের এখানে খেজুর পাকার মৌসুম, তোমরা কি করে এই সফরে যাইতে পারো, তোমাদের বাল বাচ্চা কিভাবে খাবে, কিভাবে চলবে। এইভাবে কিছু বাজে কথা মুসলমানদেরকে ভিন্ন ভিন্ন 2জন 1জন করে করে জড়াও করে করে তাদের ব্রেনে এই ট্যাবলেট দেওয়া শুরু করেছে। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সে এবং এখান থেকে কাফেরদের 2-1জন যারা ছিল, ইহুদিরা যারা ছিল, সবাই পুরাপুরিভাবে তারা আশ্বস্ত হচ্ছে ওই দিক থেকে যখন বিশাল বাহিনী আসবে আর আমরা এখানে কোনোভাবে এই সফরে তারা কামিয়াব হবে না। সর্বশেষ 9 হিজরি রজব মাসে আল্লাহ রসুল তিনি সেনাপতি হয়ে 30,000 সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে তাবুকের দিকে রওনা দেওয়ার জন্য সামানের দরকার। এত সামান পাবে কোথায়? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাম দেশে তার ব্যবসায়ী কাফেলাকে রওনা করার প্রস্তুতি নিয়েছিলেন। তার সেই কাফেলার মধ্যে 900 ওট ছিল, 100 ঘোড়া ছিল। তিনি দেখলেন যে এই মুহূর্তে ইসলামের এই অবস্থায় ব্যবসাকে আমি বন্ধ করে তিনি 900 ওটের বোঝা সহ 100 ঘোড়া এবং 1000 দিনার সম্পূর্ণ আল্লাহ রসুলের কাছে যুদ্ধের জন্য তিনি দান করলেন। খুব ছোট্ট দানটা না? আপনাদের সুবহানাল্লাহর ভাষায় বোঝা যায় যে দানটা তেমন কিছু না। কারণ আশ্চর্য কথা শোনার পরে তো দিলের থেকে সুবহানাল্লাহ বড় আওয়াজে আসবে। ওই জমানায় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ এই বহর তিনি আল্লাহর দ্বীনের জন্য এইভাবে সব দান করলেন। তার অবস্থা দেখে বাকি অন্যরা, যেটা আপনারা বহু আজ শুনেছেন, আমি সেই প্রেক্ষার দিকে যাচ্ছি না পথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু নিয়ে আসলেন, ওমর অর্ধেক নিয়ে আসলেন, এবং যে সমস্ত সাহাবায়ে কেরাম দুর্বল ছিলেন তারাও যার যতটুকু সামর্থ্য আছে একদিনের খাবার, একদিনের রোজগার এভাবে দিতে লাগলেন। এখন সংখ্যা তো মোটামুটি অনেক। এটা আপনারা বুঝবেন যে 9 হিজরির ঘটনা। মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? 8ম হিজরিতে। তাহলে মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে, হুনাইনের যুদ্ধ হয়েছিল সেই 8ম হিজরিতে। সেই 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে হুনাইনের যুদ্ধ, মাঝখানে অনেক কিছু তায়েফবাসী তারা ইসলাম গ্রহণ করে নাই।
সেইখানে রসুল লোক পাঠাইলেন, মাঝখানে অনেক অনেক কথা। সর্বশেষ অবস্থায় তারাও মুসলমান হলো এবং মুসলমানদের সংখ্যা চতুর্দিক থেকে দলে দলে আইসা তারা মুসলমান হতেছিল। আর মদিনা শরীফ ওই সময় আল্লাহ রসুলের থাকাটা একান্ত জরুরি ছিল। বিভিন্ন কাফেলা, বিভিন্ন দল, তারা সকলে রসুলের কাছে ইসলাম গ্রহণ করার জন্য যোগ যোগ দলে দলে আসতেছিল। এই জন্য রসুলকে মদিনা শরীফ থাকা দরকার। তিনি ছিলেন। এখন এই যুদ্ধ যেহেতু কঠিন যুদ্ধ, আমি গত জুমা না তার আগের জুমা বলছিলাম, ওইটা বর্ডার সাইড, মুলকে শামের ওই সাইডটা কাফের মুশরিকদের সকলের রুকার রাস্তা। এই জন্য রসুল চিন্তা করলেন ওই বর্ডার সাইডটাকে যদি সেখানে ক্যাপচার করা না যায় তারা আক্রমণ করতে সাহস পাবে। এই জন্য বিশাল বাহিনী নিয়ে রসুল যাবেন। এখন সামান ওই পর্যায়ে নাই। সবাইকে রসুল বললেন যেই সামান যা হয়েছিল 30,000 সৈন্যদের শুধু জুতা বানাইবার টাকা হয়েছে, কারণ গরমের মৌসুম, জুতা পায়ে ছাড়া চলা যাবে না। এই জন্য সবাই জুতা বানাইতেই টাকা সব শেষ। রসুল বলছেন তোমরা প্রত্যেকে জুতা বানাও, যেহেতু তোমরা জুতার উপরে আসো সাওয়ার, যেন গোয়াকে তোমরা একটা সাওয়ারের উপরে আসো। রসুল বলে দিলেন। এই জন্য সবাই জুতা বানাতে লাগলো, বানিয়ে ফেলছে। চলবে। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক 12 জন মুনাফিককে দায়িত্ব দিয়েছে, তোমরা একটা কাজ করো, মুসলমানদেরকে খতম করার জন্য, নিধন করার জন্য আমাদের একটা পরামর্শের ঘর দরকার, যেখানে আমরা একত্রিত হয়ে পরামর্শ করব। সেটাকে নাম দিব আমরা একটা মসজিদ। মসজিদ নাম দিয়ে সে মসজিদটা কারুকার্য করে সুন্দর করে বানাও, কিন্তু এটার উদ্দেশ্য হলো মুসলমানদেরকে খতম করার পরামর্শের স্থান। সেই ঘরটা 12 জনকে দায়িত্ব দেওয়া হলো, তারা সেখানে একটা ঘর বানাচ্ছিলেন সুন্দর মসজিদ নাম দিয়ে, কোবার থেকে একটু দূরে। এবং যখন এই সামান নিয়ে আল্লাহ রসুল কাফেলা নিয়ে যখন রওনা দিলেন, তখন তারা আল্লাহ রসুলকে দিয়ে বলেন আমরা একটা মসজিদ বানাইছি, আপনি যদি একটু এক ওয়াক্ত নামাজ পড়তেন আমাদের এখানে, মসজিদটা অনেক বরকতপূর্ণ হতো, মুসলমানদের সুবিধা হইত। আল্লাহ রসুল বললেন আমি যখন সফরে যাচ্ছি, আচ্ছা ফিরার পথে চিন্তা করব, দেখা যাবে। মুনাফিক তারা, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক একটা দল বাহিনী নিয়ে সামনে যাচ্ছে, মনে হয় যেন এই যুদ্ধের সে অংশগ্রহণ করবে। আসলে তার উদ্দেশ্য খারাপ। সে দূরে গিয়ে খিমা তৈরি করে সেখানে একটা দল নিয়ে বসে আছে, মুসলমানরা যাচ্ছে, এদেরকে ডেকে ডেকে তাদের মনটাকে ভাঙন দিচ্ছে যে তোমরা শেষ হয়ে যাবে, তোমরা এই যুদ্ধের মধ্যে যা কামিয়াব হতে পারবে না, ওরা বিশাল বাহিনী, বিশাল দল, কেন ভুল করতেছ? এইভাবে কথা বলতে বলতে তারা সেখানে বসছিল এই টেবিলের বরাবর। যখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সামনে যখন রওনা দিলেন, চলে গেলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক তার লোকগুলাকে লইয়া সে মদিনাতে ফিরে চলে আসছে। তাতে বোঝা যাচ্ছে যে সে আসলে যুদ্ধে শরীক হওয়ার জন্য যায় নাই। রাহমাতুল দু আলম তাবুকের পাশাপাশি অবস্থানের মধ্যে তিনি অবস্থান নিলেন। সাহাবায়ে কেরাম তারা অত্যন্ত জান উৎসর্গকারী, এরকম জীবন নিয়ে, মরণ প্রাণ ভাব নিয়ে তারা সকলে সে যুদ্ধে অবস্থান নিয়েছেন। ওরা আসলে অবস্থা দিকে, যেমন হাদিসের মধ্যে আসছেন ওয়া আনজালা আলাইহিমুর রুব মাসিরাতা শাহর, বুখারীতে রওয়ায়াত আসছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ পাক আমাদের ভয় ভীতিটা কাফের মুশরিকদের দিলের ভিতরে 1 মাস রাস্তার দূরত্ব থেকেই ভিতরে ঢুকাই দেয়। তারা এই অবস্থা দেখে যে এত সংখ্যক মুসলমান, ওই অন্যান্য সময় সংখ্যা কম ছিল তখনই পারি নাই, আর এখন এত সংখ্যকের সাথে তো পারা সম্ভব হবে না, এরা ভয়ে পালাইতে শুরু করলো। আর এই দিক থেকে যখন তাদের পালানোর সংবাদ বিভিন্ন জায়গায় যখন শোনা হলো, মুসলমানদের মধ্যে যারা ঈমান নেয় নাই, দুর্বল দুর্বল ছিল, এরা সকলে আইসা রাসূলের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সেখানে 2 মাস অবস্থান করলেন।
নয় হিজরি রজব মাসে তিনি গেলেন, শাবান রমজানের শেষের দিকে রাসূল ফিরে আসলেন। আল্লাহ পাকের শুকর, যুদ্ধ সংগঠিত হয় নাই, তারা ভয়ে পালিয়ে গেছে, এরা ইহুদি নাসারা। সেখান থেকে ফিরে আসার সময় রাস্তার মধ্যে আল্লাহ পাক মসজিদে জেরার সম্পর্কে আয়াত নাযিল করে দিলেন। আল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা। হে রাসূল, আপনি জানেন না, আসার সময় তারা আপনাকে তাদের বানানো মসজিদে নামাজ পড়ার জন্য আপনাকে অনুরোধ জানাইছিল। ওই মসজিদটা মুসলমানদেরকে ক্ষতি করার জন্য বানাইছে, এটা মসজিদ নয়, আপনাকে আমি কোরআনের মাধ্যমে জানাই দিলাম। আল্লাহর হাবিব মদিনা শরীফ এখনো একদিনের রাস্তা বাকি, এমন সময় আইসেই সাহাবায়ে কেরামদের ৩-৪ জন বাহিনী সহ কয়েকজনকে দিয়ে বলছে, মসজিদটা ভেঙে চুরমার করে দাও। ঘোষণা দিলেন, মসজিদ ভেঙে দিল। হ্যাঁ, আমাদের মসজিদ। রাসূল বলে, আর কোনো কথা বলার অবকাশ নেই, আরশের মালিক ওহী পাঠাইয়া তোমাদের সমস্ত গোপন ফাঁস করে দিছে, তোমরা কেন বানাইছিলা, কি করেছিলা, সবকিছু। সেখান থেকে রাহমাতে দো আলম মসজিদ আসছে। এখন ইসলামের একটা জগ আলোড়ন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। যারা যারা এতদিন ইতস্তত ছিল, দুর্বল ছিল, এরা মদিনা শরীফের দলে দলে আইসা, যেটাকে আল্লাহ পাক বিদায় আপনার হজের মক্কা বিজয়ের সময় বলছিলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রাসূল এই মক্কা বিজয়ের পর আপনি দেখবেন বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ এসে ইসলামের ছায়াতলে আসতে থাকবে। ঠিক তাই হচ্ছিল। আল্লাহ রাসূল মদিনা শরীফে অবস্থান নিলেন। ৯ হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরে হজ বানায়া ৩০০ সাহাবায়ে কেরামদেরকে দিয়া হজের উদ্দেশ্যে পাঠাইলেন। এই হজ প্রথম ফরজ হয়। ওই হজের আয়াত পরে এই প্রেক্ষাপটটা পিছন থেকে টেনে আনলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমিরে হজ হয়ে আল্লাহর হাবিবের পক্ষ থেকে মক্কা শরীফ রওনা দিলেন ৩০০ সাহাবী। এই সময় আল্লাহ রসুল তিনি নিজের পক্ষ থেকে বলছেন, আমি তো যেতে পারলাম না, আমি ২০টা ওট তোমরা হেরমের মধ্যে আমার নামে জবাই করো, কোরবানি করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৫টা ওট নিজের পক্ষ থেকে নিয়ে গেলেন, অন্যান্য সাহাবায়ে কেরাম যারা যারা নিলে নিয়ে গেলেন। জুল হুলাইফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখনো সেখানে সকলে ইহরাম পরবেন। আপনারা জানেন, যারা হজে যায় বাইতুল্লাহর দিকে ঢুকতে হলে জুল হুলাইফাতে ইহরাম পরা হয়। এদিক থেকে আল্লাহর হাবিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, এই সদ্য মাত্র কোরআন শরীফে সূরা তাওবার আয়াত নাজিল হয়েছিল, সেইখানে 40টা আয়াত এমনভাবে অবতীর্ণ হয়েছে যে আয়াতগুলি হজের পরে ঘোষণা দিয়ে শুনাই দেওয়া জরুরি। এই 40টা আয়াত তুমি নিয়ে যাও, জিম্মাদারি হয়ে তুমি যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাওয়ারিতে সওয়ার হয়ে তিনি চলছেন। জুল হুলাইফাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে তিনি সেখানে পাইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছেন, তুমি কি আমির হিসাবে আসছো না মামুর হিসাবে আসছো? কারণ যেহেতু রাসূল তোমাকে পরে পাঠাইছেন, আগে তো আমাকে আমির হিসাবে পাঠাইছেন, এখন তোমার ব্যাপার, আমির যদি তুমি হও তাহলে আমার তো দায়িত্ব তোমার হাতে আমি দিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, আমাকে মামুর হিসাবে পাঠাইছেন, আমি আপনার সাথে মামুর হিসাবে আমি সফর করব। সফরে রওনা দিলেন। প্রথম হজ ফরজ হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের সমস্ত আহকামাত তিনি তার ইমারতের মধ্যে আদায় করলেন এবং সর্বশেষ অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুসলিম জাতি যারা সেই হজের ময়দানে ছিলেন সকলের সামনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
40টা আয়াত তিনি তেলাওয়াত করে শোনাই দিলেন। সেই 40টা আয়াতের মধ্যে আল্লাহর রসুলের পক্ষ থেকে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে যে ঘোষণা ছিল, এই বৎসরের পরে কোন কাফের মুশরিক বাইতুল্লাহতে আসতে পারবে না। এই বৎসর পর্যন্তই তাদেরকে সময় দেওয়া হলো। যাদের সাথে সন্ধি ছিল, চুক্তি ছিল, 4 মাস পর্যন্ত তাদের সময়। এরপরের থেকে আর কেউ আসতে পারবে না। কাফির মুশরিকেরা তারা উলঙ্গ তাওয়াফ করত, বাইতুল্লাহ ঘরে তাওয়াফ করবার সময় কাপড় খুলে ফেলত। তাদের কথা ছিল যে কাপড়টা পরে স্ত্রী সহবাস করলাম, এটা পরে আবার বাইতুল্লাহ তাওয়াফ করি কেমনে, এই জন্য কাপড়টা খুলে ফেলত। কেমন ব্যাকলানা বুদ্ধি তাদের মাথায়। উলঙ্গ হয়ে গেছো, এটার কোনো লজ্জা শরম নাই যে কাপড় পরে স্ত্রী সহবাস করলা, এটা পরে তুমি তাওয়াফ করতে পারবা না। রাসূল বলছেন এটাও নিষেধ করে দিবা। আর বাইতুল্লাহতে হারেমে মক্কায় কোন কাফেরের ঢুকা এই বৎসর থেকে নিষেধ। এবং সেই অবস্থাতে রাসূল ঘোষণা দিয়া দিলেন, মুনাফিক যারা ছিল, কাফের যারা ছিল, বিভিন্ন অবস্থাতে প্রত্যেকের জান মালের নিরাপত্তা অবস্থা সবকিছু এই 40টা আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ সমাপন করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শরীফে ফিরে আসলেন। এদিক থেকে অগণিত অসংখ্য মানুষ ইসলামের পতাকা তলে আসতে শুরু করেছে। রাসূল এই মুহূর্তে ছোট ছোট অনেক জায়গায় ইসলাম প্রচারের জন্য দাওয়াত এবং চিঠির মাধ্যমে পাঠাচ্ছেন। কবিলায়ে তাই একটা গোত্র আপনারা জানেন, হাতিম তাই। হাতিমের তাইয়ের কথা অনেকের কাছে গল্প আছে, বই পুস্তকে লেখা আছে। খুব বেশি একজন দানবীর ছিল হাতিম তাই। এই তাই হলো তাদের ওই এলাকার নাম। সেই তাই গোত্রে হাতিম দুনিয়ার থেকে চলে গেছে। তাই গোত্রের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ খালিদ বিন ওলীদকে সেনাপতি পাঠাচ্ছে যে সেখানে তাদেরকে দাওয়াত দাও। দাওয়াত দেওয়ার পরে যদি তারা দাওয়াত কবুল করলো ভালো, নতুবা তাদের ট্যাক্স দিতে হবে, জিজিয়া কর। ট্যাক্স যদি দিতে রাজি না হয় তাহলে তাদের সাথে যুদ্ধ হবে। যখন এই কাফেলা তাই গোত্রের মধ্যে পৌঁছতে ছিল, এমন সময় আদি ইবনে হাতিম, হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হন নাই। হাতিমের ছেলে আদি, তিনি এই অবস্থা দেখে তিনি পালায়ন করে মুলকে শামের বর্ডারের কাছে চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে যুদ্ধ করে অস্ত্র পরিচালনা করলেন। তারা অনেকেই আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেল। আর যারা যারা মুসলমান হয় নাই, হাতিম তার বোন আদির মেয়ে, তার নাম শামীমা সম্ভবত, মেয়েটা অ্যারেস্ট হয়ে গেল। যারা যারা অ্যারেস্ট হওয়ার তারা বন্দিশালায় চলে আসলো। মদিনা শরীফে আসার পরে মেয়েটা বলল, আল্লাহ রসুল, আমার উপরে আপনি এহসান করেন। রসুল বললেন, অবশ্যই তোমার উপরে এহসান করা হবে। তাকে নিরাপদে সুন্দরভাবে রাখা হলো। কয়েকদিন পরে রাহমাতুল দু আলম বললেন, যাও, তোমার উপরে এহসান হলো, তোমাকে আমি আজাদ করে দিলাম। যাওয়ার সময় তাকে কিছু কাপড়, সুন্দর উপঢৌকন, হাদিয়া, কিছু অর্থ দিয়ে তাকে বিদায় করবেন। রাসূল বললেন, তুমি তাড়াহুড়া করো না, তবে তোমার এলাকার বিশ্বস্ত কোনো মানুষ যখন পাবো তার কাছে তোমাকে দিয়ে দিব, তার মাধ্যমে তুমি তোমার বাড়িতে যাবে। সে যখন চলে গেল, তার ভাই হাতেম, তার ভাই আদি, সে আদির সাথে দেখা হলো, বোন তুমি ওই লোকটাকে কেমন পাইলা? মেয়েটা বলতেছিল, তাকে আমি অত্যন্ত ভালো মানুষ পাইছি। এত ভালো মানুষ তো আমি আর ধারণা করি নাই। সে এত বড় ক্ষমতার
মালিক হওয়ার পরে আমি একজন বন্দীর সাথে কি আচরণ, কি ব্যবহার, কত সুন্দর ব্যবহার তিনি করলেন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা সাহস পাইলেন, বোনের কথা শুনে দূর থেকে অনেক কথাই শোনা যায়, মোহাম্মদ এই, মোহাম্মদ সেই, মোহাম্মদ সেই। যেমনটা মুনাফিকদের কাজই হলো এই সমস্ত কুৎসা রটনা করা। ভালো মানুষের ব্যাপারে অনেক সময় দূরের থেকে কিছু মানুষ এই ধরনের কুৎসা রটনা করে, এরা মুনাফিকি চরিত্রের মধ্যে অভ্যস্ত। এই জন্য হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেলার কয়েকজনকে নিয়ে সরাসরি মদিনা শরীফে রওনা। আল্লাহ রসুল যেহেতু তার বাবা অনেক বড় দানবীর, অনেক বড় নামকরা মানুষ ছিল, আর তার ছেলে আদি যখন আসছে, রসুল তাকে সম্মানের সাথে চাদর বিছিয়ে দিয়েছে। চাদর বিছিয়ে দিয়েছেন। কি ব্যবহার, কি আচার! আদি মুতাআসসির হয়ে যাচ্ছে। রসুল তাকে নিয়ে ঘরের মধ্যে যাচ্ছেন, ঘরের দিকে রওনা। পথের মধ্যে থেকে একজন মহিলা রসুলকে সালাম দিয়ে কিছু কথা বলতেছিলেন। মহিলাটা যতক্ষণ কথা বলল, রসুল দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কথাগুলি সব শুনল। হযরত আদি বলতেছে, এটা আমার কাছে অনেক বেশি আশ্চর্য লাগলো। একজন মহিলা মানুষ, আর এত বড় মানুষকে রাস্তায় দাঁড় করাইয়া তাকে এতক্ষণ কথা বলতেছে, আর রসুল কোনো বিরক্ত বোধ করলেন না। আসলে তো এরকম চরিত্রওয়ালা মানুষ থেকে দূরেই থাকলাম, ভুলই করছি। রসুল ঘরের মধ্যে নিলেন, মেহমানদারি করাইলেন, বলেন যে আসলে আমি সব ভুল ত্রুটি সব কিছু ভুলে গেলাম, আমাকে আপনি মুসলমান বানান। হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে যাওয়ার পরে রসুল থেকে ওয়াদা নিয়ে আসলেন যে আমি আমার কওমের কাছে যাচ্ছি। তার কওমরা, আদি যেহেতু বড় মানুষ, তার কথা শোনার পরে সবাই মুসলমান হয়ে গেল। 9 হিজরি পার হয়ে গেল। 10ম হিজরিতে রহমতে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ রসুল একবারই করেছেন। রসুলের জীবনে হজ একবার। তখন তিনি, যেটাকে বিদায় হজ বলা হচ্ছে, সেখানে আল্লাহ রসুল তিনি হজের উদ্দেশ্যে সাহাবায়ে কেরামদেরকে, আপনারা জানেন তখন বিভিন্ন এলাকা থেকে আশপাশ থেকে প্রায় লক্ষাধিক উপরের সংখ্যাটা, এটার একই কোনো কথা নেই, 1,24,000 বেশি কম বেশি যা হয়, এত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রসুল সেই বছর শেষ হজের জন্য রওনা দিচ্ছেন। এবং সেই সময় বিদায় হজের ভাষণগুলি অনেকের কাছে আছে, চার্জ দিলে এখনো বের হয়ে আসে। আল্লাহর হাবিব সেই বিদায় হজের ভাষণের মধ্যে যে সমস্ত কথাগুলি বলছিলেন, তার মধ্যে একটা জরুরি কথা হলো যে জাজিরাতুল আরব থেকে কাফেরদেরকে বিতাড়িত করতে হবে। কোন কাফের, ইহুদি, নাসারা, তারা একই সুতায় গাঁথা, এদেরকে জাজিরাতুল আরবের মধ্যে, আরব উপত্যকায় তাদেরকে রাখা যাবে না। এবং গত বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে ভাষণটা দিলেন, কাফের মুশরিক কেউ হুদুদে হারামের ভিতরে ঢুকতে পারবে না। এবং আল্লাহ রসুল সেখানে হজ শেষ করলেন। রসুল 100টা ওট, কেউ বলেন যে 63টা ওট রসুল নিজের পক্ষ থেকে কোরবানির জন্য তৈরি করলেন। এবং সেই সময় আল্লাহর হাবিব তিনি নিজে নহর করবেন। ওটগুলাকে নহর করা এটা হলো সবচেয়ে সুন্নত, দাঁড়ানো অবস্থায় ছুরি চালাইয়া নহর করা। দেখা যাচ্ছে হাদিসে বর্ণনা পাওয়া যায়, ওটরাও বুঝে ফেলছে যে কিছু রসুল নিজের হাতে করবেন, বাকিটা অন্যদের হাতে নহর হবে। এই জন্য তারা লাইন ছুতো হইয়া রসুলের কাছে নহর হওয়ার জন্য দৌড়ে আসছে আগে আগে। ওট বুঝে রসুল চিনছেন ওট। তো আল্লাহর হাবিব তিনি এইভাবে করে সাপ্তাহিক পয়সাগুলি উঠাই।
সেদিকে যাচ্ছি না কথা। রসুল কথাটুকু মাঝখানে একটা কথা, এটা অপ্রাসঙ্গিক হলেও বলতে হয়। যারা টাকা উঠাচ্ছেন এই ভাইদেরকে আমি লক্ষ্য করে বলছি, আমার কথাটা শোনেন। অনেকে 500 টাকা 1000 টাকা নোট দেয়, এই টাকাগুলি যাচাই ছাড়া নেবেন না। গত সপ্তাহে আপনার জাল টাকা দিয়েছে, এই টাকাগুলি বুঝতে পারি নাই, আমরা ব্যাংকে টাকা দিতে গিয়েছিলাম, সেখানে জাল টাকা দেখে বলে যে আপনারা দেখে সাইডে গেলেন টাকাগুলি সব। এইভাবে করে কিছু অসৎ মানুষ তারা 2 নম্বর টাকা, জাল টাকা এইভাবে করে দিয়ে, সে তো 1000 টাকা দিচ্ছে, 1000 টাকা তো আর সে দেয় নাই, সে 1000 টাকা দিয়ে 100 টাকা দিল, বাকি 900 টাকা নিয়ে গেল। খুব সাবধান, 1000 টাকার নোট 500 টাকার নোট যারা দিবে, এটাকে চেক করা ছাড়া আপনি এইভাবে টাকা তাকে ফেরত দিবেন না, অনুরোধ করে বলছি। আর যারা এইভাবে যদি অন্য খারাপ নিয়তে এই সমস্ত করে থাকেন, তাদেরকে সতর্ক করছি যে আল্লাহ পাকের ঘরে 2 নম্বরই করবেন না, আল্লাহ আপনাকে 2 নম্বর বানাই দিবে। আর ওয়াক্তিয়া নামাজের মধ্যে আমি আমাদের ইমামকে, সানি ইমামকে বলে দিছি, ওই সময় অনেকগুলি শুধু ফাড়া টাকা, যেই টাকাটা 1 পয়সাও চলবে না, এই সমস্ত ফাড়া টাকাগুলি আমাদের সোমবারে বা বিভিন্ন সময় দান বাক্সে দেওয়া হয়। ফাড়া টাকা দেখলে আপনি এত বড় বস্তা হয়েছে, যে টাকাগুলি কেউ নেয় না, চলে না। এটা কোথাও চালাবার জায়গা পাইলেন না, আপনি মসজিদে এসে চালাই দিতেছেন। ওর আফসোসের কথা, মানুষ এত আলোচনা, এত দিন শোনার পরেও, এত কথা শোনার পরও এই ধোঁকাবাজ কেমনে থাকে? এখন কেমন হালাত? তার বোঝা গেল যে আসলে কুকুরের লেজ 100 বার তেল দিয়ে মালিশ করলো বেকাই থাকে। কিছু মানুষের স্বভাব চরিত্র এটা পাল্টে না, খারাপ চরিত্র খারাপ চরিত্রই থাকলো। এই সমস্ত মানুষকে 1500 টাকা দিতে আসলে তার টাকা পরে দিবেন, বলে আপনি নামাজের পরে দেখে নেবেন। আর নতুবা আপনার এত 1000 টাকার এত টাকা আমার দরকার নেই, আপনি টাকা দিবেন 100, নিয়ে যাবেন 900, তাহলে আপনার তো আসলে ভালো উদ্দেশ্যে দেন নাই। তো এইটাই অপ্রাসঙ্গিক কথাটা বললাম, টাকা যেহেতু উঠানো হচ্ছে এটা বলে দিলাম, খেয়াল রাখুন। তো তাহলে বোঝা যাচ্ছে ওই বছর 9ম হিজরিতে হজ ফরজ হলো, 10ম হিজরিতে আল্লাহ রসুল জীবনের শেষ হজ করলেন। এবং রসুল সেদিন বলছিলেন, আমি তোমাদের কাছে বলে যাচ্ছি, হয়তো আমি আর তোমাদের মাঝে এই অবস্থায় আর আসতে পারবো না। জীবনের শেষ, যেটাকে বিদায় হজ, আল্লাহর হাবিব হজকে ফরজ করাই, হজের হাকামাত আদায় করে আমাদের মাঝে রেখে গেলেন। তা আমি সংক্ষেপ 2-4টা কথা বলছি। এই কথাটা, যে সমস্ত কাফের মুশরিকদেরকে রসুল বলে গেলেন, তোমাদেরকে জাজিরাতুল আরবে, মক্কার উপত্যকায় তোমাদের কাফের মুশরিকদেরকে অনুপ্রবেশ করানো নিষেধ,